হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টার। বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব এসএসসি দিল্লি পুলিশ 2023-এর 21/11/2023-এর সেকেন্ড শিফট 21/11/2023-এর সেকেন্ড শিফটের যে এক্সাম হয়েছিল, তো সেই এক্সামের জেনারেল অ্যাওয়ারনেসের 50খানা কোশ্চেন আলোচনা করব। এটা আমাদের আজকে দিল্লি পুলিশের ক্লাস নম্বর 16 নম্বর ক্লাস চলছে। তো আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমাদের জন্য, নিচের কোন ভারতীয় প্লেব্যাক গায়ক 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, অপশান নাম্বার 4 লতা মঙ্গেশকর। সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে কে? সর্বপ্রথম দিয়েছে সঠিক অ্যান্সার রূপন্ত, তারপর দিয়েছে প্রীতম এবং দিয়েছে মৌ। এই তিনজনই সঠিক অ্যান্সার দিয়েছে। এবার তোমাদের আজকের যে কোশ্চেনটা থাকবে, লতা মঙ্গেশকরের গাওয়া বিখ্যাত গান এ মেরে ওয়াতন কে লোগো, এ মেরে ওয়াতন কে লোগো এর সঙ্গীত পরিচালক কে ছিলেন? রাজেশ রোশন, আনন্দ রাজ আনন্দ, না হচ্ছে কিশোর কুমার, না হচ্ছে সি রামচন্দ্র। এদের মধ্যে কোনটা হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এরপর চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে হচ্ছে আইআইএসসিও এবং টিআইএসসিও শিল্প কারখানা কোন শিল্পের সাথে সম্পর্কিত? তো এই যে দুটো শিল্প কারখানা রয়েছে, তো এই দুটো কোন শিল্পের সাথে যুক্ত? তো এদের যদি ফুল ফর্ম তোমরা জানো তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা বলে দিতে পারবে। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে না হচ্ছে লোহা এবং ইস্পাত, লোহা এবং ইস্পাত শিল্পের সাথে সম্পর্কিত। দেখো ফুল ফর্মটা, আইআইএসসিও ফুল ফর্ম কি না হচ্ছে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। তারপরে এটা হচ্ছে বার্নপুর পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ইস্পাত কারখানা। আর হচ্ছে টিআইএসসিও, এটার ফুল ফর্ম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যার ফুল ফর্ম হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এটা জামশেদপুর ঝাড়খণ্ডে অবস্থিত, জামশেদপুর ঝাড়খণ্ডে অবস্থিত কিন্তু এই টিস্কো। এবার দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিচের কোন ক্রীড়াবিদ বিলিয়ার্ডের সাথে যুক্ত? বিলিয়ার্ড খেলার সাথে যুক্ত নিচের মধ্যে কী? তো এদের মধ্যে যেটা 4 নম্বরে দেখতে পাচ্ছ গীত শেট্টি ইনি কিন্তু একজন বিলিয়ার্ড খেলোয়াড়। তারপরে শ্রী হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল ড্যাশে অবস্থিত, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অমরাবতীতে রয়েছে এই শ্রী হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল, ভারতের ক্রীড়া ও শারীরিক শিক্ষার প্রধান প্রতিষ্ঠান। এটি স্বাধীনতা সংগ্রামের সময় যুবকদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলার জন্য এবং শারীরিক সংস্কৃতি এবং খেলাধুলার একটি প্রাচীন দেশীয় ব্যবস্থা প্রচারের জন্য কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। আগে এটি হনুমান আখড়া নামে পরিচিত ছিল। এটি একটি ছোট্ট হনুমান ক্লাব হিসেবে 1914 সালে অনন্ত কৃষ্ণ এবং অম্বাদাস কৃষ্ণ নামে বৈদ্য ব্রাদার্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1914 সালে। একটা ছোট্ট হনুমান ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে কিন্তু এটা হনুমান আখড়া নামে পরিচিত হলো, তার পরবর্তীতে শ্রী হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল নামে পরিচিত হলো। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর, বায়োম কি? বায়োমকে এমনভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, কীভাবে বায়োমকে সংজ্ঞায়িত করতে পারবো আমরা? আচ্ছা, বায়োম হচ্ছে গাছপালা, মাটি, জলবায়ু এবং বন্যপ্রাণী দ্বারা চিহ্নিত একটি বৃহৎ এলাকা। রাজ্যসভার সদস্য সোনাল মানসিংহ ড্যাশ এবং ভারতনাট্যমের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী। এটা তো আমরা বহুবার আলোচনা করেছি, সোনাল মানসিংহ, যিনি কিন্তু একজন ওড়িশি এবং ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত। তো এরপরে 6 নম্বর কোশ্চেনটা দেখো, ওই একই কোশ্চেন কিন্তু এমনভাবে দিয়ে দিয়েছে, একটু বললেই কিন্তু বুঝতে পেরে যাবে, খুব সহজ কোশ্চেন দিয়েছে। দেখো একই কোশ্চেনই, সঙ্গীত নাটক একাডেমি বিশিষ্ট শিল্পীদের ফেলোশিপ দেয়। কী দেয়? ফেলোশিপ। সোনাল মানসিংহ ওড়িশির জন্য এটি পেয়েছিলেন, যা কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? বলো, এই যে ওড়িশির জন্যই কিন্তু পেয়েছিলেন সোনাল মানসিংহ। তো ওড়িশি কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? তো ওড়িশা, তাই কি না? খুব সহজ কোশ্চেন। ওই কোশ্চেনটা এখনই সোনাল মানসিংহ সম্পর্কেই বললাম, যিনি কিন্তু একজন ওড়িশি এবং সেই সঙ্গে ভারতনাট্যম নৃত্যশিল্পী, তাই না? দুটো কোশ্চেন একই রকম দিয়ে দিয়েছে। তো এরকম কোশ্চেন এলে তো তাহলে ফ্রিতে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, নিচের কোন সাংস্কৃতিক উৎসব ঝাড়খণ্ডের আদিবাসীরা পালন করে? ঝাড়খণ্ডের আদিবাসীরা পালন করে কোন সাংস্কৃতিক উৎসব? কোনটা না হচ্ছে সোহরাই, যেটা হচ্ছে ঝাড়খণ্ডের আদিবাসীরা পালন করে। তারপরে নেশান ফার্স্ট অলওয়েজ ফার্স্ট হলো ড্যাশ স্বাধীনতা দিবস 2022-এর থিম। হলো কততম স্বাধীনতা দিবস 2022-এর 22 কততম স্বাধীনতা দিবসের থিম ছিল নেশান ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। এটা হচ্ছে 75তম স্বাধীনতা দিবস।
মহারাষ্ট্রের চৈত্যগৃহ, চৈত্যগৃহ ড্যাশের একটি উদাহরণ, কিসের উদাহরণ? চৈত্যগৃহ মহারাষ্ট্রের গুহা স্থাপত্যের উদাহরণ। 2018 সালে পোষণ অভিযান হিসাবে পুনর্নামকরণ করা প্রকল্পটির নাম কী ছিল? 2018 সালের পোষণ অভিযান হিসাবে পুনর্নামকরণ করা প্রকল্পটির নাম কি? না হচ্ছে জাতীয় পুষ্টি মিশন, জাতীয় পুষ্টি মিশন। রুদ্রদামন নিচের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? রুদ্রদামন কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? শকা, শকা রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। বিজয় স্তম্ভ এই কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল? বিজয় স্তম্ভ, বিজয় স্তম্ভ যেটা হচ্ছে রাণা কুম্ভ, রাণা কুম্ভ দ্বারা নির্মিত হয়েছিল। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী গুরু ভীমপত্তি চিন্নাসত্তম, বহুবার আলোচনা করেছি তোমাদের এই নামটা। তো ড্যাশের একজন উদ্যোক্তা ছিলেন গুরু ভীমপত্তি চিন্নাসত্তম, যিনি কিন্তু একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী। প্রধানমন্ত্রী রোজগার যোজনা PMRY কোন বছর চালু হয়েছিল? প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল 1993 সালে, 1993 সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী রোজগার যোজনা। নিম্নলিখিত বিষয়গুলির সাথে ভারতের সংবিধানের 123 অনুচ্ছেদ এবং 213 অনুচ্ছেদ যুক্ত। বলো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে ভারতের সংবিধানের এই যে অনুচ্ছেদ 123 আর 213 কিসের সাথে যুক্ত? না হচ্ছে অধ্যাদেশ তৈরির ক্ষমতা, অধ্যাদেশ তৈরির ক্ষমতার সাথে যুক্ত। নিম্নলিখিত মহিলা নেতাদের মধ্যে কে 1890 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন উনি 1890 সালে। কে? তিনি হচ্ছেন কাদম্বিনী গাঙ্গুলি, কাদম্বিনী গাঙ্গুলি, অপশন নাম্বার 4 সঠিক অ্যান্সার। নিচের কোন বছরে দারিদ্র দূরীকরণ এবং নারীর ক্ষমতায়নের জন্য বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল? বন্ধন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে? এটা চালু হয়েছিল 2001 সালে। নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কাকে সিপাহী নেতা হিসাবে গ্রহণ করেছিলেন এবং 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর। কেভি প্রসাদ এবং SB রাজারাও উভয়ই নিচের কোন পারকাশন যন্ত্রের সাথে যুক্ত? কোন পারকাশন যন্ত্রের সাথে যুক্ত কেভি প্রসাদ এবং SB রাজারাও? দুজনেই মৃদঙ্গম যন্ত্রের সাথে যুক্ত। নিচের কোনটি ভারতের একটি বেসরকারি সেক্টর আন্ডারটেকিং? বেসরকারি সেক্টর আন্ডারটেকিং নিচের মধ্যে কোনটি? সেটা হচ্ছে হাইজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, হাইজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। এরপরে 21 নম্বর। আর যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও দেরি না করে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। 21 নম্বর দেখো, আইসোবারগুলি এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আইসোবার কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে? না হচ্ছে বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা একই কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদের আইসোবার বলা হয়। 1976 সালের ভারতের সংবিধানে নিচের কোনটি যুক্ত করা হয়েছিল? 1976 সালে ভারতের সংবিধানে কোনটিকে যুক্ত করা হয়েছে? তো সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য বহুবার আলোচনা করেছি। এরপর দেখো 23 নম্বর। 1873 সালে সিংহ সভার প্রথম ইউনিট কোথায় গঠিত হয়েছিল? 1873 সালে সিংহ সভার প্রথম ইউনিট কোথায় গঠিত হয়েছিল? অমৃতসরে গঠিত হয়েছিল। 24 নম্বরে, মার্কিন যুক্তরাষ্ট্রের রামকৃষ্ণ মিশনের প্রাচীনতম শাখা কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের রামকৃষ্ণ মিশনের প্রাচীনতম শাখা কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে রয়েছে। মুঘল আমলে তুলা এবং আখের মতো অর্থকরী ফসলকে কী বলা হতো? তুলা এবং আখের মতো যে সকল অর্থকরী ফসল এগুলোকে মুঘল আমলে কী বলা হতো? মুঘল আমলে বলা হতো জিনসি কামিল বলা হতো। নিচের কোন বিবৃতিটি সঠিক বিবৃতি খুঁজতে হবে। তো বিবৃতিগুলোর মধ্যে সঠিক যেটা রয়েছে এটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী হয়। বাস্তুতন্ত্রে যেন শক্তি প্রবাহ কিন্তু একমুখী হয়ে থাকে, তাই কি না? এরপরে 27 নম্বর, টেন্ডুলকার এক্সপার্ট গ্রুপ 2009 অনুসারে 2011-12 সালের জন্য ভারতের একজন ব্যক্তির জন্য জাতীয় দারিদ্র্য সীমা শহরাঞ্চলের জন্য প্রতি মাসে
ড্যাশ নির্ধারণ করা হয়েছিল? কত টাকা নির্ধারণ করা হয়েছিল টেন্ডুলকার এক্সপার্ট গ্রুপ অনুসারে? 2011-12 সালের জন্য একজন ব্যক্তির জন্য 1000 টাকা, প্রতি মাসে 1000 টাকা নির্ধারণ করা হয়েছিল। নিচের কোনটি সংসদীয় সরকার গঠনের গুণ বা বৈশিষ্ট্য নয়? সংসদীয় সরকার গঠনের বৈশিষ্ট্য নয় নিচের মধ্যে কোনটি? একক নির্বাহী, এটা কিন্তু নয় বৈশিষ্ট্যের মধ্যে। তাহলে ব্যাপক উপস্থাপন, সম্মিলিত দায়িত্ব এবং আইনসভা এবং নির্বাহীর মধ্যে সম্প্রীতি, এগুলো কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পড়েছে। তারপরে দেখো 29 নম্বর, প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস নিচের কোন স্থানে আয়োজিত হয়েছিল? প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোন স্থানে হয়েছিল? লেহতে হয়েছিল। এইচওয়াইভি বীজের পূর্ণরূপ কি, মানে ফুল ফর্ম, এইচওয়াইভির ফুল ফর্ম কি যা সবুজ বিপ্লব বাস্তবায়নের অপরিহার্য ছিল? সবুজ বিপ্লব বাস্তবায়নে অপরিহার্য ছিল এইচওয়াইভি। বলো এইচওয়াইভি ফুল ফর্ম? হাই এল্ডারিং ভ্যারাইটি সিডস। হাই এল্ডারিং ভ্যারাইটি সিডস এইচওয়াইভির ফুল ফর্ম। অলিম্পিক সুইমিং পুলের প্রয়োজনীয় আকার কত? অলিম্পিক সুইমিং পুলের আকার হচ্ছে 50 মিটার বাই 25 মিটার, দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ হচ্ছে 25 মিটার। প্রশাসকের জন্য উচ্চশিক্ষার নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্বারা চালু করা একটি প্রোগ্রাম? প্রশাসকের জন্য উচ্চশিক্ষার নেতৃত্ব উন্নয়ন কর্মসূচি, এটা হচ্ছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা চালু করা একটি প্রোগ্রাম। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে 10 কোটির কম জনসংখ্যা ছিল এমন রাজ্য নির্বাচন করুন। 10 কোটির কম ছিল এরকম রাজ্য কোনটা? সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ ছিল। দ্য গ্রেট গ্যাটসবি নিচের কোন লেখকের লেখা একটি ইংরেজি উপন্যাস? এটা কার লেখা? এফ স্কট ফিটজেরাল্ডের লেখা। সংবিধানের মৌলিক কাঠামোকে প্রভাবিত না করে কে সংবিধানের কোনো অংশ সংশোধন করতে পারেন? সংবিধানের মৌলিক কাঠামোকে প্রভাবিত না করে কে সংবিধানের কোনো অংশকে সংশোধন করতে পারেন? সেটা হচ্ছে সংসদই পারে একমাত্র সংশোধন করতে। নিম্নলিখিত ঔপন্যাসিকদের মধ্যে কে মিডনাইট চিলড্রেন লিখেছিলেন? মিডনাইট চিলড্রেন্স এটা কার লেখা? বলো কোন ঔপন্যাসিক লিখেছিলেন? সালমান রুশদির লেখা। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1919 সালের প্রথম দিকে আলী ভাইদের দ্বারা গঠিত সর্বভারতীয় খিলাফত কমিটির সদস্য ছিলেন না? 1919 সালের তিনি হচ্ছেন এই যে ইয়াকুব হাসান সাইদ সদস্য ছিলেন না। তো এটা সম্পর্কে একটু দেখে নাও। খিলাফত কমিটি ভারতীয় মুসলিম আন্দোলন নামেও পরিচিত। এটি 1919 সালে বোম্বেতে গঠিত হয়েছিল। এটি শওকত আলী, মোহাম্মদ আলী জহর, হাকিম জাহামাল খান, আবুল কালাম আজাদ নেতৃত্বে কিন্তু ব্রিটিশ ভারতে মুসলমানরা চালু করেছিল। তারপরে ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন রিপোর্ট 2020-21 অনুসারে ভারতের কোন রাজ্যগুলি সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী? ভারতের কোন রাজ্য সবথেকে বেশি কফি উৎপাদনকারী বলো দেখি? ইন্ডিয়া ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন রিপোর্ট অনুসারে সেটা হচ্ছে কর্ণাটক এবং কেরালা। পঞ্চবার্ষিক পরিকল্পনার অর্থায়নের প্রেক্ষাপটে সরকারি খাতের তুলনায় বেসরকারি খাতে উপলব্ধ অর্থের উৎসগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়? সেটা হচ্ছে কর। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। নিচের কোন বৌদ্ধ গ্রন্থটি বৌদ্ধ ঋষি নাগাসেন এবং ইন্দো গ্রিক রাজা মেনান্ডারের কথোপকথনের উপর ভিত্তি করেই তৈরি? নিচের কোন বৌদ্ধ গ্রন্থটি? মিলিন্দা পানহা। দ্বিগুণ গণনার ফলস্বরূপ জাতীয় আয়।
অতিরিক্ত আনুমানিক, অতিরিক্ত আনুমানিক। মধ্য আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত অপেক্ষাকৃত ছোট ত্রিভুজাকার আকৃতির ক্ষুদ্র মহাসাগরীয় প্লেট কি? ত্রিভুজাকার আকৃতির ক্ষুদ্র মহাসাগরীয় প্লেট কি না হচ্ছে কোকোস প্লেট। কি প্লেট? কোকোস। মৃণালিনী সারাভাই এই নৃত্যের কোনটির সাথে যুক্ত? মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সাথে যুক্ত? কথাকলি, তাই তো, কথাকলি নৃত্যের সাথে যুক্ত মৃণালিনী সারাভাই। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কিত, দেখো বিবৃতিগুলো 4টা দেওয়া রয়েছে। এদের মধ্যে অপশান এতে যেটা রয়েছে, কিছু মৌলিক অধিকার রাষ্ট্রের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে উপলব্ধ, কিছু ব্যক্তিগত ব্যক্তিদের বিরুদ্ধে উপলব্ধ। বিতে বলা রয়েছে মৌলিক অধিকার নিরঙ্কুশ নয় কিন্তু যোগ্য। আর সিতে রয়েছে সংসদ মৌলিক অধিকারের কমাতে বা বাতিল করতে পারে কিন্তু ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো প্রভাবিত করে না। এই 3টেই সঠিক রয়েছে, আর বাকি 4 নম্বরটা ভুল রয়েছে, এই জন্য পড়লাম না। 45 দেখো, কোষ এবং অর্গানকে ঘিরে থাকা বাইলেয়ার মেমব্রেনের মধ্যে কোন ধরনের প্রোটিন থাকে এবং তাদের জুড়ে অণু চলাচলে এবং শক্তি ও সংকেত প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোষ এবং অর্গানেলকে ঘিরে থাকা বাইলেয়ার মেমব্রেনের মধ্যে কোন ধরনের প্রোটিন থাকে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন। তারপরে দেখো 46 নম্বর, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যপালের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে? রাজ্যপালের অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে অনুচ্ছেদ নম্বর 213। অনুচ্ছেদ 213-তে বলা রয়েছে। নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। নিচের বিবৃতি দেখো, এদের মধ্যে কোনটা সঠিক সেটা আমরা খুঁজতে হবে। প্রথম যেটা রয়েছে, বায়োটিক এবং অবায়োটিক উপাদান সমন্বিত একটি সিস্টেম ইকোসিস্টেম হিসেবে পরিচিত। বাস্তুতন্ত্রের সমস্ত উপাদান আন্তঃসম্পর্কিত, আর ইকোসিস্টেম সবসময় পরিষ্কার সীমানা আছে। তো এদের মধ্যে কোনটা সঠিক? তো 1 আর 2 এই দুটো মাত্র সঠিক রয়েছে, 3 নম্বরটা ভুল রয়েছে এখানে। ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতি নিচের কোন নির্দেশিক নীতি সমাজতান্ত্রিক নীতির অধীনে পড়ে? নির্দেশিক নীতি সমাজতান্ত্রিক নীতির অধীনে পড়ে। রাষ্ট্রীয় নীতি বলো নিচের মধ্যে কোনটা? তো সেটা হচ্ছে পুরুষ এবং মহিলার জন্য সমান কাজের জন্য সমান বেতন। নিচের কোনটি ভারতের বৃষ্টিপাতের কারণ নয়? ভারতের বৃষ্টিপাতের কারণ নয় কোনটি? সেটা হচ্ছে কনভেনশন। এটা কিন্তু বৃষ্টিপাতের কারণের মধ্যে পড়ে না। লাস্ট যেটা হচ্ছে 50 নম্বর কোশ্চেন, শেষ কোশ্চেন, বিলায়েত খান নিচের কোন যন্ত্র বাজানোর জন্য পরিচিত? বিলায়েত খান কোন যন্ত্রের জন্য পরিচিত? না হচ্ছে নির্জন সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত বিলায়েত খান। তো এই ছিল মোট আজকের 50খানা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এইভাবেই কোশ্চেনগুলো আমাদের আলোচনা হয়। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করো, দেরি করো না, আর ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও, এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে অবশ্যই যুক্ত হয়ে যাও।